জনশূন্য পাহাড়ি রাস্তা। ক্যাপ্টেন মনিকা জরুরি এক মিশনে তার জিপ নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার মাঝখানে ব্যারিকেড দিয়ে তাকে থামিয়ে দিলেন স্থানীয় পুলিশ ইন্সপেক্টর বিক্রম। মনিকা জিপ থেকে নেমে বিনীতভাবে বললেন, জি ইন্সপেক্টর, কোনো সমস্যা? আমি জরুরি ডিউটিতে আছি। ইন্সপেক্টর কুটিল হেসে বললেন, সবই বুঝি ম্যাডাম, কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হলে একটু চা পানির খরচ দিয়ে যেতে হবে। খরচ দিলে রাস্তা একদম পরিষ্কার। মনিকার মুখমণ্ডল মুহূর্তেই কঠিন হয়ে গেল। তিনি স্পষ্ট গলায় বললেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার। আমি দেশের সেবা করি, কাউকে ঘুষ দিই না। ইন্সপেক্টর বিক্রম তাচ্ছিল্যের সুরে বললেন, এখানে আপনার ফৌজি উর্দি চলবে না ম্যাডাম। এখানে নিয়ম আমার হাতে। টাকা না দিলে এই জিপ এখান থেকে 1 ইঞ্চিও নড়বে না। মনিকা শান্তভাবে বললেন, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। তার জন্য আমাকে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলে আমি তাই করব। মনিকার কথা না বাড়িয়ে তার ওয়্যারলেস বের করে কন্ট্রোল রুমে মেসেজ দিলেন, আমি ক্যাপ্টেন মনিকা বলছি, লোকেশন পয়েন্ট 4। স্থানীয় পুলিশ আমার মুভমেন্টে অবৈধভাবে বাধা দিচ্ছে। ইমিডিয়েট ব্যাকআপ প্রয়োজন। ইন্সপেক্টর বিক্রম হো হো করে হেসে বললেন, করুন ফোন, দেখি কোন বাঘের বাচ্চা আপনাকে ছাড়াতে আসে। কিন্তু তার হাসির রেশ কাটতে না কাটতে দূর থেকে ভারী বুটের শব্দ আর সেনাবাহিনীর গাড়ির তীক্ষ্ণ সাইরেন শোনা যেতে লাগলো। মুহূর্তের মধ্যে সশস্ত্র সেনা সদস্যদের একটি দল সেখানে এসে হাজির হলো। সিনিয়র মেজর জিপ থেকে নেমে কঠোর চোখে ইন্সপেক্টরের দিকে তাকালেন। মনিকা বললেন, স্যার, এই ইন্সপেক্টর ঘুষ দাবি করেছেন এবং সরকারি কাজে বাধা দিয়েছেন। তার সব কথা আমি রেকর্ড করে নিয়েছি। আইডি কার্ড আর সেনাবাহিনীর রণমূর্তি দেখে ইন্সপেক্টর বিক্রমের দম্ভ মুহূর্তেই ভয়ে রূপ নিল। তিনি কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগলেন। মেজর গর্জে উঠলেন, হাত সামনে বাড়ান ইন্সপেক্টর। আইন সবার জন্য সমান। যারা রক্ষক হয়ে ভক্ষক সাজে তাদের জায়গা কারাগারে। ইন্সপেক্টর বিক্রমকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হলো। ক্যাপ্টেন মনিকা আবার তার জিপে উঠলেন। যাওয়ার আগে তিনি শুধু এটুকুই বললেন, একজন সৈনিক হয়তো একা থাকে, কিন্তু তার পেছনের আদর্শ আর উর্দির সম্মান অনেক শক্তিশালী।